আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে হচ্ছে আমি হুডি র্যাগলিন জ্যাকেটের একটি প্যাটার্ন মেক করেছিলাম, ব্লক বানিয়েছিলাম, গ্রেডিং করেছিলাম, তবে সিম করা হয়নি। সিম এবং ভেরিয়েন্ট বাকি রয়েছে, আমি আজকে ইনশাল্লাহ শেষ করব। সেখানে হচ্ছে দেখে নিচ্ছি, আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করা আছে এবং এখানে প্যাটার্নটিও আছে। আমাদের এখানে পয়েন্ট বাকি ছিল হচ্ছে বটমের মেজারমেন্টটা, এই কারণেই বাকি রয়েছে। বটম হচ্ছে রিল্যাক্সের মেজারমেন্ট, এখানে রিপ হবে, এখানে হবে হচ্ছে রিপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপ আছে এখানে, এবং কাপেও রিপ হবে। এখানে যে কাজটি হবে, কাপে দুইটি হবে এবং কাপে দুইটি হবে, দুইটি কাপ হবে। একটি কাপ হবে হচ্ছে ওপেন ফেব্রিক, একটি কাপ হবে হচ্ছে রিপ, আর একটি কাপ হবে হচ্ছে কন্ট্রাস্ট ফেব্রিক দিয়ে। এখন হচ্ছে আমরা সেম কাজটি হচ্ছে এখানে করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, এখন হচ্ছে আমরা যেটি করব সেটা হচ্ছে সিম করব। সিম করার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কোনো মেজারমেন্ট এখানে বাকি নেই। আমরা প্রত্যেকটাই কিন্তু এখানে গ্রেডিং করা হয়েছে, পূর্বে এখানে গ্রেডিং করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি গ্রেডিং কিন্তু কোনোটা বাকি নেই। এখন হচ্ছে যে কাজটি আমি করব সেই কাজটি আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে করব সেটা কি কাজটি করব, অবশ্যই আমরা এখন হচ্ছে সিম করব। এখান থেকে সিম করে নিব, সিম করে নিয়ে তারপর হচ্ছে কাজটি করব। তো আমাদের বডির সাথে যে স্লিপ আছে, স্লিপের দরকার নেই, এখানে সিম করা অবশ্যই আমি করব। সিম করতে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছেন আমি সিম করতে যাচ্ছি। এখন হচ্ছে যেভাবে যে সিমটা যেখান থেকে সিম করব দেখতে পাচ্ছেন, আমি সেখানে গেলাম। এখানে গিয়ে অবশ্যই আমি সিম করব। এখানে হচ্ছে আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফরন্টের। এখানে অবশ্যই সিম করার আগে অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি, আমি যে সিম করতেছি এই পার্টটা কিন্তু একটা দেখাচ্ছে, একটা কন্ট্রাস্ট দেখাচ্ছে। এটা কিন্তু এখানে একটা কন্ট্রাস্ট জয়েন হবে, এটা দিয়ে পকেট হবে। এখানে এই কন্ট্রাস্টটা দিয়ে এখানে পকেট হবে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যেভাবে দেওয়া আছে এখানে, এবং এটা দিয়েই কিন্তু বন্ড দেখিয়েছে। কিন্তু এটা এরকম হবে না, এটা বন্ডটা আলাদা হবে। এই বন্ডটা আলাদা হবে না, অবশ্যই বন্ডটা এই কন্ট্রাস্ট ফেব্রিকটা দিয়ে হবে। কিন্তু ওখানে এই কন্ট্রাস্ট ফেব্রিকে যেরকম দেখিয়েছে এটা এরকম হবে। এখন হচ্ছে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমরা কীভাবে করে নিব সেটা আমরা দেখব। এখানে এখানে চাপা হবে, হওয়ার পরে হচ্ছে এখানে একটা বন হবে। এখানে দেখিয়েছে যেটা 2 লেয়ার পকেট ব্যাগ ইন লাইনিং ফেব্রিক অ্যাটাচ অ্যাট বটম কাফ কাফ রেঞ্জ সিম অ্যান্ড টপ। কাফেও এটা হবে, ডবল লেয়ার হবে। কাফেও কাফের ওখানেও এই কন্ট্রাস্টটা হবে, মানে স্লিপে হবে। এই স্লিপে যেখানে দেখিয়েছে ডবল ফোল্ড পকেট ব্যাগ ইন লাইনিং ফেব্রিক অ্যাটাচ অ্যাট কাফ অ্যান্ড এলবো সিম, মানে এলবো সিমের পয়েন্টে আছে এটা, যার কারণে এটা এখানে দেখিয়েছে। ওকে, এখন হচ্ছে আমরা সিম করতে যাব, যেটা হচ্ছে আমরা এখানে সিম করতে যাব। তো সিম করতে গেলে হচ্ছে আমরা প্যাটার্নে যেতে হবে। আমি প্যাটার্নে এখানে গেলাম, প্যাটার্নে গিয়ে হচ্ছে সিম করব। এই যে এতটুকু অবশ্যই সিম করব, তার আগে হচ্ছে আমি এটা দিয়ে নিলাম, এখানে সিম করব। এই হচ্ছে আমি এখানে সিম করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন এই আমি এখানে সিম করলাম। সিম যদি আমি করি, এখানে সিম করলে হচ্ছে আমি এখানে সিম করে নিলাম। এবং আমাদের এখানে যেহেতু আমাদের ফেব্রিকটা এই কন্ট্রাস্ট ফেব্রিক যেহেতু নিচে আমরা একটি ফেসিং দিয়ে নিব, এবং এটাকে আমরা চাইলে হচ্ছে অন্য সিস্টেমে করব। সেটা একসাথেও করা যাবে, দুইভাবেও করা যাবে, একসাথে ফেব্রিক দিয়েও করা যাবে। সেটা হচ্ছে, তো আমি হচ্ছে এখানে দুটো সিস্টেম আছে, দুটো সিস্টেমের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে এটা চাইলে এই ফেব্রিকটা দিয়েই করা যাবে। এখানে যে ফেব্রিকটা আছে এটা দিয়ে এখানে করা যাবে। আমি হচ্ছে সেইভাবে অবশ্যই দেখিয়ে দিব। এখানে এখানে কিন্তু কোনো স্টিচ দেখাইনি, তার মানে এখানে একটা ফেসিং আছে। তো এখানে হচ্ছে আমি দেখিয়ে দেবো হচ্ছে এখানে একটা ফেসিং সিস্টেম দিয়ে তারপরে বন দিব। যেটা হচ্ছে আমি দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি এটা দিয়ে দিব। এইটাকে এখানে জয়েন করার পরে এটাকে বন বানিয়ে দিবে, ইনসাইডে উল্টিয়ে যাবে। এখন হচ্ছে যে কাজটি আমি করেছি, এখন হচ্ছে আমাদের এখানে কি হবে আমরা দেখে নিই। ফরন্ট পার্টটা কীরকম আছে। ফরন্ট পার্টটা হবে আমাদের পুরাটা হবে, ফরন্ট পার্টটা হবে আমাদের পুরাটা, এই এখান থেকে পুরোটাই হবে ফরন্ট পার্ট। তবে এটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এখন আমাদের হচ্ছে এই সিমটা দরকার নেই, এখানে এটা দরকার নেই, এখানে এটা দরকার নেই, এখানে এটা দরকার আছে। একটা ছোট থাকবে, একটা ছোট বড় দরকার নেই, যেহেতু আমাদের পার্ট একটা, অবশ্যই এখানে যেহেতু পার্ট একটা, সেক্ষেত্রে আমাদের ছোট বড় দরকার নেই। এবং আরেকটা হিসাব করলে দরকার আছে, যদি কন্ট্রাস্টের সাথে কন্ট্রাস্ট চাই সেই ক্ষেত্রে এখানে একটা ফেসিং দেওয়া দরকার আছে নিচে, যদি বডি কালার ফেব্রিকটা না বসে। নয়তো বা এখানে দেখা গেছে বডি কালার ফেব্রিকটা দেখা যাবে, আর দেখা গেলেও সমস্যা নেই, যেহেতু বডি কালার ওখানে আমাদের দরকার নেই ছোটোটা।
ছোট সিমের দরকার নেই, একটা দিলে হবে। এটা হচ্ছে ঘুরে যাবে, যে হচ্ছে এটা দিয়ে হবে বন্ড। এখন হচ্ছে এটা থাকবে হচ্ছে এই থাকবে এখানে। এখন এই হচ্ছে সিম হবে, তো সিম হতে গেলে হচ্ছে এখানে অবশ্যই মার্কটা রেখে দিতে হবে, রেখে দিলে হবে এই পকেটটা জয়েন করতে এখানে সুবিধা হবে। এ হচ্ছে এটা পুরোটা পাবে, এই পুরোটা পেয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখানে সিম হবে, তো সিম হবে এরপর হচ্ছে আমাদের যে সাইডে যে প্যানেল আছে এই প্যানেলটা হবে। এখন আমি এটা না উঠে আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে সাইডে যে প্যানেল হবে অবশ্যই এখানে আমি ডেভেলপ দিয়ে হচ্ছে যেটা করতে পারি, এখানে অবশ্যই একটি দিয়ে নিতে পারি কাটমার। তা কাটমার দিলে হচ্ছে কি নোজ যেটাকে বলে, কোনো জায়গায় বলে লাসি বলে। এখন হচ্ছে আমি এই যে দিয়ে দিলাম, এইটা হচ্ছে আমরা দুটোটার মধ্যে দিয়ে দিব। এই হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এটা হচ্ছে আমি সিলেক্ট করতেছি, এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম, করার পর হচ্ছে আমি সিম করে নিচ্ছি। এই হচ্ছে আমি সিম করে নিলাম, এখানে পুরোটাই সিম করে নিলাম। এখন সিম আমি করে নিচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কাটমারটা পেয়ে গেছি। এই যে কাটমারটা আমরা পেয়ে গেছি, যে কোথায় জয়েন হবে কাটমারটা পেয়েছি। এটাকে আমি মার্জ করে রাখলাম। এখন যে কাজটা এখন হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে সাইড প্যানেল। এই সাইড প্যানেলটা আমি এখানে সিম করে নিচ্ছি। সাইড প্যানেলটা হচ্ছে আমি এখান থেকে এখানে সিম করে নিলাম। সাইড প্যানেলও আমরা পেয়ে গেলাম, ফ্রন্টের সাইড প্যানেল আমরা পেয়ে গেলাম। এই যে এখানে এখানে কিন্তু আমরা নুজ পেয়ে গেলাম, এখানে কিন্তু কাটমার পেয়ে গেলাম। এই কাটমারের সাথে এই কাটমার মিলবে, আমরা দেখে নিচ্ছি এই কাটমারের সাথে এই কাটমারটা মিলবে। ইজিতে সুন্দর মতো মিলে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এই পার্টটা কিন্তু আমাদের ডাবল হবে, ফ্রন্টটা কিন্তু মিরর করতে হবে। আমি ফ্রন্টটাকে অবশ্যই মিরর করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি মিরর করে নিলাম। অবশ্যই এই কাটমারগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, এই কাটমারগুলো হচ্ছে এখান থেকে হুড জয়েন হবে, এই জন্য এই কাটমারগুলো এখানে দেওয়া। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই পাশে কিন্তু আমরা এটা পেয়ে গেছি, মিরর করেছি তাই দুই পাশে আমরা পেয়েছি, সমস্যা নেই। ওকে, আমরা আমাদের ফ্রন্টের কাজটা হয়ে গেল। এবং আমাদের এখানে যে পকেটটা আছে এই পকেটটাও কিন্তু আমাদের এখানে ডাবল হবে, সেটা হচ্ছে এই আমি করে নিব। এখন হচ্ছে এটা দুই পাশে চলে যাবে, এই দুই পাশে চলে গেল। এখন হচ্ছে আমরা পকেটটাও পেয়ে গেলাম। এখন এটাকে আমরা ডিলিট করে দেবো, এটা দরকার নেই, তবে সিমটা আমাদের প্রয়োজন হবে, কেসিং হিসেবে ব্যবহার করা লাগবে। এখন হচ্ছে আমরা ব্যাকপার্টে কাজ করব, ব্যাকপার্টটাকে সিম করে নিব। ব্যাকপার্টটা কীভাবে সিম করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ব্যাকপার্ট সিম করা হয়ে গেল। এরপর হচ্ছে ব্যাগের একটা মন আছে, এই মনটাকে আমরা সিম করে নিলাম এবং এটাকে মিরর করে নিতে হবে, এটা মিরর করতে হবে। আমি এটাকে মিরর করে নিচ্ছি, এই হচ্ছে আমি এটাকে মিরর করে নিলাম, দেখতে পাচ্ছি এটাকে মিরর করে নিলাম। এখন হচ্ছে আমাদের ব্যাগটা মিরর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাগ কিন্তু আমাদের মিরর করা আছে, ব্যাক পার্টটা, এই ব্যাগ আমি মিরর করে নিলাম। এখন আমাদের এইটা দরকার নেই, যেহেতু আমাদের এখানে এইটা দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দেব। এই ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন যে কাজটি করব সেটা হচ্ছে এখন আমাদের স্লিপ বাকি রয়েছে, স্লিপ এখানে বাকি রয়েছে, হুড রয়েছে। এখন হচ্ছে আমরা স্লিপে যাব, আমাদের বডিতে আমরা গেলাম, এখন যাব হচ্ছে স্লিপে। তো স্লিপে যাওয়ার আগে সেটা আমরা করব, এখানে হচ্ছে কাটমার দিয়ে নিব। তো যেহেতু কাটমার দিয়ে নিব সেহেতু আমরা এখানে অবশ্যই আরও একটি কাটমার দুই পাশে কিন্তু দিতে হবে। কাটমার যেহেতু আমরা দিব, এখানেও দিতে হবে, এখানেও দিতে হবে, তার মানে হচ্ছে এই বরাবর আমরা কাটমার দিয়ে নিব। এখানে অবশ্যই কাটমার দিয়ে নিব। কাটমার এটা একটু সোজা করে নিচ্ছি আমি, যাতে এটা সমান সমান থাকে। সমান সমান থাকলে কাটমারটা একই জায়গায় থাকবে, জয়েন করতে কোনো সমস্যা হবে না। আর যদি দুই জায়গায় থাকে অবশ্যই জয়েন করতে আপ ডাউন হবে। এখানে এই কাটমার হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। এখন যখন আমি সিম করব তাতে করে আমাদের সুন্দর মতো সুবিধা হবে। এখন এখানে এই স্লিপে এসে কিন্তু এখানে কাটমার দিতে হবে। আমি হচ্ছে স্লিপে এসে এখানে কাটমার দিয়ে দিব, এই স্লিপে এখানে আসবে না। এখন আমরা দেখে নিই আমাদের পকেটে কিন্তু গ্রেডিং ছিল না, এখন এই পকেটে কি গ্রেডিং আছে কিনা। যদি পকেটে গ্রেডিং থাকে গ্রেডিং ক্যান্সেল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পকেটে গ্রেডিং আছে, যেহেতু পকেটে গ্রেডিং আছে পকেটের গ্রেডিংটাকে ক্যান্সেল করতে হবে। পকেটের গ্রেডিংটাকে আমি ক্যান্সেল করব কীভাবে, এই যে আমরা করতেছি, অবশ্যই এটা দুই দিকে চলে যাবে, একদিকে থাকবে না। এই যে এখানে ধরলাম, আমি ধরে হচ্ছে দুই ভাগ করে দিলাম, এখন এটা দুই দিকে চলে যাবে। আমরা দেখতে পারবো ইজিতেই এই গ্রেডিংটা দুই পাশে চলে গেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে চলে গেছে। এখন আমরা করে নিব হচ্ছে এখানে জিরো করে নিব, তার মানে হচ্ছে এই যে গ্রেডিং চলে গেল, আমরা এখানে জিরো করে নেব। তার আগে হচ্ছে এখানে একটি, আমি যেহেতু এটা করেছি আমার গ্রেডিংটা লড়ে গেছে, তার মানে হচ্ছে এখানে আমি এটাকে ইনসার্ট করে নিলাম, এখন আর লড়বে না, এখানে লড়ার সম্ভাবনা নাই। তার মানে হচ্ছে এখানে আমি এইটাকে এখন জিরো করে দেব, এই জিরো করে দিলাম।
এখন আর কোনো সমস্যা নেই, এই 0 হয়ে গেল। তার মানে হচ্ছে আমাদের পকেটের মেজারমেন্ট যা চেয়েছে আমরা পকেটের মেজারমেন্ট কিন্তু তাই রাখতেছি, যা হবে এই দুই পাশে হবে। এখন শেষ আমাদের এই কাজটুকু, এখানে কাজটুকু কিন্তু আমাদের শেষ আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যেটা আছে, এখানে যেটা আছে যে গ্রেডিংটা এখানে আছে অবশ্যই এখানে অবশ্যই পয়েন্ট দিতে হবে। তো অবশ্যই এখানে কাটমার্ক দিতে হবে, কাটমার্ক না দিলে হবে না, অবশ্যই এখানে কাটমার্ক দিতে হবে। আমি এখানে কাটমার্ক দিয়ে দেবো, অবশ্যই ডেভেলপ পয়েন্ট দিয়ে দিব, যাতে করে ডেভেলপ পয়েন্ট দিয়ে দিব। এখানে কাটমার্ক, দুটো কাটমার্কই সেম জায়গায় দিয়ে দিব। এখানে যেহেতু আসছে না, তবে এখানে আমি দিয়ে দিচ্ছি কাটমার্ক, এখানে দিয়ে দিচ্ছি স্লিপের এখানে আর এখানে মিলবে। তো মিলার জন্য আমি এই দুইটা কাটমার্ক এখানে দিয়ে দিচ্ছি, এটা বোঝার জন্য যে এটা এখানে মিলবে, মানে স্লিপের দুইটা যে মিলবে কোথায় মিলবে এটা দেখার জন্য। ওকে, আমি এখানে দিয়ে দিলাম কাটমার্ক। এখন স্লিপের সিম হবে হচ্ছে আমাদের এখানে সিম হবে, আমি সিম করতেছি। সিম করতে গিয়ে হচ্ছে যেটা হবে এখানে ফুল হবে, এবং এখানেও ওই সিস্টেমে এখানেও স্লিপের এই জায়গায়ও একটি ফেসিং হবে, ইনসাইডে ফেসিংটা চলে যাবে, জয়েন করে বন্ড সিস্টেম হয়ে যাবে এখানে। বন্ড আমরা এখানে পেয়ে গেলাম। এখান থেকে ফেসিংটা আর একটু বড় করে দিয়ে নিই, অবশ্যই এখানে 3 সেন্টিমিটার আমি দিয়ে নিলাম। 3 সেন্টিমিটার দিয়ে এখানে এই করে নিলাম। এখানে চাইলে আমরা আরেকটা সিস্টেমও দিতে পারি, তো আরেকটা সিস্টেমে না দিয়ে হচ্ছে এটা এইভাবে দিলাম, কিন্তু ওই সিস্টেমও দেওয়া যেতে পারতো। এটা হচ্ছে স্লিপের ফেসিং, এ হচ্ছে স্লিপের এখানে যে ফেসিংটা হবে এটা হচ্ছে সেই ফেসিংটা আমি এখানে দিয়ে দিলাম। এটা আমাদের এই দাগটি আমাদের দরকার নেই। এখন হচ্ছে আমি করব এই সিম করব। এখানে সিম করব কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সিম করতেছি, আমি কিন্তু এখানে সিম করব। এখন এই হচ্ছে সিম আমি করতেছি, দেখতে পাচ্ছেন। এখন আমার এইটা হবে কিন্তু এই পর্যন্ত হবে, এটা হবে এই পর্যন্ত, এখানে হবে সিম। এবং মাঝখানেরটা হবে হচ্ছে এই যে এইটা হবে এটা হবে, কারণ এখানে একটু ভলিউম দিতে হবে, যে কাটলাইন দিয়েছে এখানে একটু ভলিউম হবে। এবং এখানে গিয়ে হবে হচ্ছে এটা এরকম সিম হবে, এটা হবে হচ্ছে এরকম সিম, এটা হবে এখানে সিম, এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে এখান পর্যন্ত সিম, তাইলে হচ্ছে এখানে ভলিউমটা পাবে, আদারওয়াইজ ভলিউমটা পাবে না। এখন এটা সিম হবে হচ্ছে এখানে। আমার সিমগুলো কিন্তু হয়ে গেছে, এটা দরকার নেই, কারণ এই পার্টের মধ্যে এটা দরকার নেই এবং এই পার্টের মধ্যে এটা দরকার নেই। আমরা দেখব যে আমরা যে ভলিউমের জন্য যেটা দিয়েছি সেটা কি এখানে পেয়েছে কিনা, যদি না পেয়ে থাকে সেটা আমরা অবশ্যই দেখে নিব। আমরা দেখে নিচ্ছি এই যে এখানে এটা পেয়েছে কিনা, এই যে পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেটা পেয়েছে। এবং এটা আসবে হচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এসে পড়ছে, আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে এখানে ভলিউমের জন্য পেয়েছে, এই যে এটা কিন্তু পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। স্লিপটা হবে হচ্ছে এরকম, ওকে, আমরা এরকম পেয়ে গেছি। এখন হচ্ছে কি কাজ বাকি রয়েছে সেটা আমরা দেখে নেই। এখন আমাদের এখানে যেটা এই স্লিপটা হবে হচ্ছে দুইটা হবে, এটা হবে হচ্ছে দুইটা হবে। এই কারণে এটা যদি আমরা দুইটা দিলে পরে একটা হবে জয়েন করে, কি কারণে দুইটা দিব, দুইটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে দেখিয়েছে, এখানে কিন্তু কোনো স্টিচ দেখায়নি। যদি এখানে স্টিচ দেখাতো তাহলে আমি এটা আরেকটা সিস্টেমে দিতাম, স্টিচ যেহেতু দেখানে এখানে একটু ফেসিং সিস্টেম দিয়ে দিলাম, ফেসিং সিস্টেম আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের স্লিপের কাজটি কিন্তু হয়েছে, তবে স্লিপে আরও যে কাজটি বাকি রয়েছে সেটা হচ্ছে স্লিপের কাপের কাজ বাকি রয়েছে। এখন হচ্ছে আমরা যেটা করব, এখানে গ্রিন লাইন দিয়ে যদি আমি ঘুরিয়ে নিই তাহলে সুবিধা হবে। এগুলোকে আমি অবশ্যই গ্রিন লাইন দিয়ে নিলে সুবিধা হবে। আমি এখানে গ্রিন লাইন দিয়ে নিচ্ছি, গ্রিন লাইন না দিয়ে ঘুরালে এটা অবশ্যই মানে ঘুরে যেতে পারে, সেই ক্ষেত্রে আমি গ্রিন লাইনটা এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমি গ্রিন লাইনটা দিয়ে দিয়েছি, যেখানে যে গ্রিন লাইনটা পাবে আমি ওই অনুপাতে গ্রিন লাইন আমি এখানে দিয়ে দিয়েছি, স্লিপের গ্রিন লাইন আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের যে বডিতে তো গ্রিন লাইন আমরা পেয়ে গেছি, এদিকে যা গ্রিন লাইন আছে এগুলো আমরা পেয়ে গেছি, এই গ্রিন লাইনগুলো অবশ্যই আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে যেহেতু নিচের দিকে গেছে তীর চিহ্ন, তার মানে এখানেও যাবে তীর চিহ্ন নিচের দিকে, এই বডিতেও যাবে নিচের দিকে, উপরে আছে যেহেতু, কিন্তু এটা উপরে থাকবে না, নিচের দিকে যাবে, সব একদিকে যাবে গ্রিন লাইন। তো সবগুলো আমি একদিকে করে দিচ্ছি, এখানে এটাও গেছে নিচের দিকে, এটাও যাবে নিচের দিকে, এবং এই গ্রিন লাইন ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমাদের স্লিপের এটা গেল, স্লিপের এটা যাওয়ার পরে এখন আমরা স্লিপের এখানে কাফ রয়েছে, একটা হবে হচ্ছে এই পুরাটা, একটা কাফ হবে হচ্ছে এই পুরোটা হবে একটা কাপ, আরেকটা কাপ হবে এতটুকু। ওকে, আমরা দুইটা কাপ এখানে পেয়ে গেছি। এখন দুইটা কাপ এখানে পেয়ে গেছি, সেই কাপ
আমরা কিভাবে করব, দুইটা কাপ কোথায় আছে, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই দুইটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে রোটেশন করে নিব। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিলাম, এই হচ্ছে রোটেশন করে নিলাম। এটা দরকার নাই, এই গ্রিন লাইন দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এটাও দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন আমরা দেখবো যে আসলে কীরকম চেয়েছে। এই যে এখানে চেয়েছে ছোটোটা হবে এই পর্যন্ত, আর বড়টা হবে ওই একবারে লাস্ট পর্যন্ত হবে হচ্ছে বড়টা। আমরা যেটা যেভাবে চেয়েছে ওটা ওইভাবে অবশ্যই দিয়ে দেব। এটাকে আমাদেরকে করতে হবে কি, আমরা দেখে নিচ্ছি যে আমাদের এটা কি আবার ভুল হলো কিনা। না, আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘুরবে এই হবে, এটা হবে হচ্ছে স্লিপের সাথে যখন জয়েন হবে তখন এই হবে, সমস্যা নেই। আগে যেটা ছিল ওটাও সমস্যা নেই, এভাবে থাকলেও কোনো সমস্যা নেই। এভাবে থাকলে হচ্ছে গ্রিন লাইনটা হবে এইভাবে হবে, এটার গ্রিন লাইন যাবে হচ্ছে এইদিকে, এটার গ্রিন লাইন যাবে এদিকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা কি এরকম থাকবে, আমি তো হাফে উঠিয়েছি, এটা হবে কীরকম, এখানে যায় হবে ডাবল, এবং এখানে গিয়ে হবে ডাবল। এই দুইটা এখন আমি ডিলিট করে দিচ্ছি, এই দুইটা আমাদের দরকার নেই। এবং এখানে গিয়েও হবে ডাবল, এখানেও হবে এটা ডাবল, এরপরে হচ্ছে এখানেও হবে এটা ডাবল, এরকম হবে। এই দুইটা আমাদের দরকার নেই। এই হচ্ছে আমাদের কাপ, এই হচ্ছে বড়টা, আর এই হচ্ছে ছোটোটা। এটা হবে হচ্ছে এখানে ভাঙা হবে অবশ্যই, এটাকে ফোল্ড করবে তারপর হচ্ছে লাগাবে। আর সেন্টার লাইন হচ্ছে এইটা জয়েন হবে হচ্ছে এই জায়গাটা, জয়েন হবে হচ্ছে এই জায়গাটা, এটা এই দুইটা মিল্লা জয়েন হবে। এখন এটা হচ্ছে আমার এইটা, এই যে আমি দাগটা দিয়েছি, এই দাগটি হচ্ছে এই স্লিপের এই যে এটা এজ লাইন, এখন আমি কাফ পেয়ে গেলাম, আমরা কাফ পেয়ে গেলাম। এখন আমাদের বাকি রয়েছে কি, আমরা স্লিপের কাফও পেয়ে গেলাম। এখন হুড বাকি রয়েছে, হুডের যে প্যানেল আছে প্যানেলটা উঠিয়ে নিই। হুডে কিন্তু আবার এখানে এই ইনসাইডে কিন্তু লাইনিং কাপড় আছে, এবং এইটা কিন্তু আলাদা একটি, অবশ্যই আলাদাটা আলাদা রাখেছি, আলাদা করেছি। এটা হবে হচ্ছে ডাবল হবে, এটাকে আমি ডাবল করে নিব। এই হচ্ছে এটা ডাবল হবে, এই ডাবল আমি করে নিলাম, আমার এটা ডাবল হয়ে গেল। এখন হুডের যে প্যানেল আছে এই প্যানেলটি কিন্তু ডাবল হবে, এই প্যানেলটি হবে হচ্ছে ডাবল, এই ডাবল আমি করে নিলাম, সেটাও আমি ডাবল করে নিয়েছি দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। এখন আমাদের সিম করেছি, গ্রেডিং আসছে কিনা দেখে নিই, গ্রেডিং আসছে। এখন যে কাজটি করব সেটা হচ্ছে এইগুলোকে আমরা অবশ্যই এক জায়গায় নিয়ে নিব। সবগুলো আমাদের এখানে দরকার নেই, এগুলো আমাদের দরকার নাই, এগুলো দরকার নেই আমাদের এখানে। এখন এগুলো বাদ দিয়ে আমরা হচ্ছে এগুলোকে এক জায়গায় নিয়ে নিলাম। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখিয়েছে কি, হুডের এখানে কি দেখিয়েছে, হুডের এখানে আমরা দেখতে পাচ্ছি, হুডের এখানে অবশ্যই এটা দেখাচ্ছে এটা ডাবল করতে হবে, এটাকে অবশ্যই আমি ডাবল করে দিব, অবশ্যই এটাকে ডাবল করে দিব। আমরা দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু ডাবল আছে, এটাকে ডাবল আমরা করে দিব। এখন হচ্ছে যে কাজটি আমি এখানে করব, এই স্লিপটাকে অবশ্যই আমি ঘুরিয়ে নিতে পারি। এটা হচ্ছে আমাদের ফরন্ট, এটা হচ্ছে আমাদের ফরন্ট, আমাদের পকেটটা দেখিয়েছে ফরন্টে, এটা এই করে নিলাম আমি। অবশ্যই এটা হচ্ছে স্লিপের, এটাকে এই করে নিলাম, স্লিপের প্যানেলটা, এ হচ্ছে স্লিপের প্যানেলটা এই করে নিলাম। এখন আমরা দেখতেছি এই যে হচ্ছে স্লিপটা, এটাকেও এই করে নিলাম। এখন এটা অবশ্যই ডিজাইনের মতো হয়েছে, হয়তো দেখতে একটু আনইজি মনে হইতেছে, সেই ক্ষেত্রে আমি একটু এটাকে ঘুরিয়ে দেখাবো। যেমন আমার এখানে যেরকম হওয়ার কথা সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। যে আমাকে কমেন্টস করেছিল যে এটা ডিজাইনের সাথে মিল আছে কি, এটা কীরকম হবে, আমি যেরকম এটা করেছি এরকম হবে, তবে এটা যে এরকম হবে কিভাবে হবে, এটা জয়েন্টও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হবে হচ্ছে এখানে এসা জয়েন হবে, এই জয়েন হবে, এখানে এসে এটা জয়েন হবে, এরকম হবে। আচ্ছা, এরকম হতে গেলে এখন প্রশ্ন জেগে থাকবে, তাই প্রশ্নটার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা এখানে জয়েন হবে, এরকম জয়েন হবে,
এখন হবে হচ্ছে এই, এখানে এসে এটা এইভাবে জয়েন হয়ে যাবে, এইভাবে যায় এটা জয়েন হয়ে যাবে। এরপর হচ্ছে এটা এইভাবে এসে এইভাবে জয়েন হয়ে যাবে। এখানে একটু বড় রাখা লাগে, আমি এখানে একটু বড় রেখেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে যখন এই থাকবে এটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি, এই হচ্ছে মুভ মেরিজ দিয়ে আমি এটাকে সরিয়ে নিলাম। এখন হচ্ছে পিভট দিয়ে এটাকে আমি সরিয়ে নিলাম, এই করে নিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখনও এখানে একটু কোণা দেখা যাচ্ছে, যখন জয়েন হবে এটা এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর যদি এটাকে সোজা এখান থেকে দিতাম তাহলে কি দাঁড়াতো, এটা যখন যদি সোজা দিতাম তাহলে কি দাঁড়াতো, সোজা দিলে পরে এটা এরকম দাঁড়াতো, এরকম। তো এরকম কখনোই এরকম সাইড সিম করা যাবে না, এটা সাইড সিম করতে পারবে না। এরকম যদি দেওয়া হয়, একবার এখান থেকে যদি সোজা দেওয়া হয় তাহলে এই সাইড সিম এখানে কীভাবে সাইড সিম মারবে, সাইড সিম অবশ্যই করতে পারবে না। আমি এটা বোঝানোর জন্য এটা এভাবে দিয়েছি। অবশ্যই আমাকে প্রশ্ন করেছিল যে এটা ডিজাইনের মতো হয়েছে কি, তো ডিজাইনের মতো করতে হলে এটা এভাবে করতে হবে, ডিজাইনের মতো স্লিপটা করতে এটা এরকম করতে হবে, এরকম আরও আমরা করেছি। এখন হচ্ছে যেটা আমার এই কাজটি হয়ে গেল, এখন এটাকে আমি ডিভোর্স, এটা জাস্ট আমি দেখানোর জন্য। আমাকে এক ভাই আমাকে হচ্ছে কমেন্ট করেছিল, আমি বলেছি স্টাইলিংটি শেষ হোক। এখন হচ্ছে আমরা আমাদের বাকি কাজগুলোতে চলে যাব। আমরা সিম অবশ্যই সিম অ্যালাউন্স দিব, আমরা বাকি কাজগুলোতে আমরা এখন বাকি কাজগুলো আমরা করে নিব। অবশ্যই আমরা বাকি কাজটা এখন করে নিব, সেটা হচ্ছে এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব, যেখানে যেটা আমাদের বাকি রয়ে গেছে সেটা আমরা দিয়ে নিব। এখন এখানে কথা হচ্ছে হুডের যে প্যানেল এটা আছে, এটা কিন্তু আমাদের এখানে হবে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি হুডের, এটা আমাদের এখানে মিরর হবে, কিন্তু এই আমি মিরর করে দিচ্ছি, এটা মিরর হবে, এটা বাস হবে, তাই আমি এটাকে মিরর করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু সবগুলো কিন্তু এখানে হয়ে গেছে। এখন আমরা লিখে নিব, তারপর হচ্ছে সিম অ্যালাউন্স দিব। এখানে লিখে নিচ্ছি, কীভাবে লিখে নিচ্ছি সেটাও আমি দেখাচ্ছি। এখানে লিখে নিচ্ছি হচ্ছে কাপ, CUFF, কাপ হচ্ছে আমাদের রিপ, কাপ হচ্ছে রিপ, RIB, রিপ 1/2, 2 স্লিপের জন্য। এখন আমরা দেখে নিচ্ছি আমরা যে লেখাটা লিখছি এটা কি ঠিক আছে কিনা। এটা হবে হচ্ছে রিপ অর কন্ট্রাস্ট, দেখে নিচ্ছি যেটা কি হবে। এটা হবে হচ্ছে রিপ, ছোটোটা হবে রিপ, বড়টা হবে কন্ট্রাস্ট, ছোটোটা হবে রিপ, এটা হচ্ছে কন্ট্রাস্ট। এখন আমরা এখানে লিখে নিব CUF, কন্ট্রাস্ট, CONT, কন্ট্রাস্ট 1/2। এটা হচ্ছে হুড 1/2, হুডে কিন্তু লাইনিং হবে, সেটাও আমি দিব। হুড ফেসিং 1/1। এরপর হচ্ছে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে হুড মিডল, হুড প্যানেল 1/1। এটা হচ্ছে পকেট সিম দুইটা হবে। এটা হবে ফ্রন্ট সাইড প্যানেল, 1/2, দুইটা হবে, এবং এখানে কাটমার হবে, এই পয়েন্টে জয়েন হবে। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট, FRNT, ফ্রন্ট হচ্ছে 1/1। এরপর হচ্ছে এটা পকেট, POCKET, পকেট কন্ট্রাস্ট, CONT 1/1। এটা হচ্ছে ব্যাক মোন 1/1। এরপর হচ্ছে ব্যাক 1/1। এরপর হচ্ছে স্লিপ ফেসিং, LV, পকেট FACIN 1/1, যেহেতু এক পাশে হবে। এরপরে হচ্ছে স্লিপ
এটা হচ্ছে স্লিপ, এস এল বি, স্লিপ। এটা হচ্ছে স্লিপ লয়ার, স্লিপ স্লিপ বটম বিটি এম 1:2, স্লিপ মিডল, এস এল বি এম MIDL, স্লিপ মিডল 1:2। এরপর আছে স্লিপ প্যানেল 1:2। স্লিপ প্যানেল লিখলেই হবে না, স্লিপ প্যানেল ফরন্ট, স্লিপ প্যানেল ফরন্ট FRNT। এরপর আছে স্লিপ টপ, SLV টপ 1:2। আমরা এখানে পেয়ে গেলাম। এখানে আরেকটি রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি, এটা হবে আমাদের আলাদা হবে, কন্ট্রাস্ট হবে 1:2, 1:1 হবে কন্ট্রাস্ট, এটা হবে কন্ট্রাস্ট 1:1 হবে কন্ট্রাস্ট, CONT কন্ট্রাস্ট। এ হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন ডিজাইন শিটে গিয়ে আমরা দেখে নেই, ডিজাইন শিটে যাই। এখানে অবশ্যই আমরা দেখে নিচ্ছি, এই যে আমরা এখানে অবশ্যই দেখে নিচ্ছি স্লিপ কন্ট্রাস্ট এখানে দেখায়নি, তবে নিচে দেখিয়েছে এই স্লিপ কন্ট্রাস্ট, এটা হবে হচ্ছে স্লিপ কন্ট্রাস্ট। তাহলে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, এটা হবে হচ্ছে ডান পাশে আমি দিয়েছি, এটা কি ডান পাশে যায় কিনা, এটা ডান পাশে আছে, যেরকম চেয়েছে আমি সেরকম এখানে দিয়েছি। এর ভিতরে হচ্ছে এটা ঘুরবে, এটা হবে ঘুরবে, এই হবে, এটা যখন জয়েন হবে, জয়েন হওয়ার পরে হচ্ছে না, এটা এই যখন কাটবে, হ্যাঁ জয়েন হওয়ার পরে এটা ভিতরে চলে যাবে। ওকে, এটা থাকবে হচ্ছে এরকম। এরপর আমরা দেখে নিই যে আমাদের আর কি বাকি রয়েছে, আমাদের এখানে আর কোনো পার্টস বাকি রয়েছে কি না। হ্যাঁ, আমাদের এখানে আরও একটি পার্টস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে স্লিপ হুডের এখানে ইনসাইডে কি কোনো লাইনিং হবে কি না আমরা দেখে নিই। সিঙ্গেল নিডল টপ স্টিচ, কন্ট্রাস্ট কালার, হুড ওপেনিং, এই ওপেনিংটা হবে কন্ট্রাস্ট কালার, অবশ্যই এটা কন্ট্রাস্ট কালার হবে। দেখে নিচ্ছি এখানে আর কোনো কাজ বাকি রয়েছে কি না, বাকি যে কাজটি থাকবে অবশ্যই আমাদেরকে করে দিতে হবে, এই জন্য দেখতেছি। এটা হবে কন্ট্রাস্ট কালার, সেটা দেখে নিচ্ছি, এটা হবে কন্ট্রাস্ট ফেসিং, এটা হবে কন্ট্রাস্ট CONT, এটা হবে কন্ট্রাস্ট। ওকে, আমরা পেয়ে গেছি। এখানে আমরা দেখে নিচ্ছি যে আমরা যে গ্রেডিংটা করলাম, গ্রেডিংটা এখানে আসছে কিনা। এই গ্রেডিংটা এখানে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি গ্রেডিংটা এখানে চলে আসছে। এগুলো সব হবে ফ্ল্যাট লকে, সিমগুলোতে ফ্ল্যাট লক হবে। এখন আমাদের এখানে একটি সমস্যা রয়ে গেছে, যে সমস্যাটি রয়ে গেছে সেই সমস্যাটি হচ্ছে আমাদের এখানে স্লিপের এখানে কিন্তু গ্রেডিং রয়েছিল, এবং এখানে আমরা যেটা দেখতেছি এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে। যেহেতু সমস্যা দেখা দিচ্ছে সেহেতু এটাকে আমি বাদ দিয়ে যে কাজটি করব, এটাকে আমি এই নামটার জন্য এটাকে আমি এক্সচেঞ্জ করলাম, এই নামটা না হলে আমি এক্সচেঞ্জ করতাম না। এখন আমরা দেখিনি গ্রেডিংটার সমস্যা আছে কিনা, যেহেতু সমস্যা আছে এই গ্রেডিংটা আমি ঠিক করে দিচ্ছি, অবশ্যই কোনো সমস্যা থাকবে না, এরকম হবে না, অবশ্যই এরকম হবে। আমি এটা এরকম করে দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যেরকম চেয়েছে সেরকম আমরা এখানে করে দিয়েছি। এখন যে কাজটি করব, স্লিপের এখানে যে গ্রেডিং চেয়েছে স্লিপ ওপেনিংয়ে, এখানে অবশ্যই আমরা প্যাক দিব, প্যাক দিয়ে দেখিয়ে নিব এখানে কি গ্রেডিং চেয়েছে। এখানে চেয়েছে 0.25 দুইটা, বাকিগুলো 5 মিলি, 0.25 বাকিগুলো হচ্ছে 5 মিলি, তার মানে হচ্ছে এখানে হবে সেম গ্রেডিংটা -0.25, বাকিগুলো 5 মিলি, -0.5, এই গ্রেডিং হবে এখানে, এই গ্রেডিংটা এখানে হবে। সেমভাবে এখানেও তাই হবে, এই গ্রেডিংটা এখানে হবে, এটা এখানে হবে।
আমরা কিন্তু একবার পেয়ে গেছি, একদিকে দিচ্ছি দুই দিকে গেছে, কারণ হচ্ছে এটা মিরর করা ছিল, মিরর করা থাকার কারণে হচ্ছে দুই দিকে পেয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা গ্রেডিংটা দেখতে পেরেছি যে আমাদের গ্রেডিংটা হয়েছে। এখন হচ্ছে সিম অ্যালাউন্সটা দিয়ে দিব। ফ্ল্যাট লক ওভারলক, এখানে নিডের ক্ষেত্রে সিম অ্যালাউন্স হবে 8 মিলি, আমি এখানে 1 সেন্টিমিটার দিচ্ছি, এই কারণে আলাদা কোনো সিঙ্কেজ দেওয়া হবে না, যার কারণে হচ্ছে সিঙ্কেজ সব অ্যালাউন্স সব একরকম দেওয়া হবে। আমি একবারে সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, আমরা পেয়ে গেছি। এখন কিছু কিছু জায়গা হচ্ছে চেঞ্জ হবে, সেটা আমরা দেখে নিব কোথায় কোথায় চেঞ্জ হতে পারে। কোথায় কোথায় চেঞ্জ হতে পারে অবশ্যই আমাদের চেঞ্জ হবে, এখানে এসে চেঞ্জ হবে, এখানে 1.5 সিম দিব, এখানে দিব 1.5 সিএম, আর এখানে চেঞ্জ হওয়ার মতো ওরকম কোনো দেখতেছি না, এখানে 1.5 সিএম হবে, আর চেঞ্জ হওয়ার মতো কোনো দেখতেছি না, এখানে হবে 1.5 সিএম। কোথায় হবে? এখানে হবে 1.5 সিএম, কারণ এটাকে রুলিং করবে। এখানে হবে 1.5 সিএম, 1.5 1.5 এই আমি অবশ্যই এটাকে করে দিয়েছি। এখন 1.5 সিএম যে করে দিয়েছি, এখানে এই কর্নার থেকে এই কর্নারটাও ঠিক করে দিতে হবে। এই যে এখানে এই যে কর্নার আছে, এই কর্নারটা এই ঠিক করে দিতে হবে, কারণ এটা এই জায়গায় এসে জয়েন হলে এখানে এসে মিলতে হবে, এটা এই পাশে এই করে দিতে হবে, এরকম হবে। ওকে, আমি করে দিলাম। এখন আরও একটি কাজ আমাদের বাকি রয়েছে, সেই কাজটি দ্রুত আমি যাচ্ছি ওখানে। সেই কাজটি যেটা বাকি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে বাকি রয়েছে হচ্ছে বটম 59 সেন্টিমিটার চেয়েছে, 59 সেন্টিমিটার চেয়েছে। নতুন একটি শিট নিলাম আমি, নিউ শিট। এখন হচ্ছে এখানে আমি অবশ্যই বানিয়ে দিচ্ছি, এটা 59 সেন্টিমিটার আর হচ্ছে 6 সেন্টিমিটার। দেখে নিচ্ছি হাইট কত চেয়েছে, 59 সেন্টিমিটার আর হচ্ছে স্লিপ কাপ হাইট আর হচ্ছে 7 সেন্টিমিটার। 59 আর হচ্ছে 7, 59 আর হচ্ছে 7। এ হচ্ছে 59, এ হচ্ছে 7। এখন হচ্ছে এটা ডাবল হবে, এটাকে আমি সিম করে নিচ্ছি। এই সিম করে নিলাম, এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, আমি সিম করে নিয়েছি। এ হচ্ছে সিম করে আমি নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি অবশ্যই রোটেশন দিয়ে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যে কাজটি করব, এটা তো গ্রেডিং আছে, সেম গ্রেডিংটা এখানে বসিয়ে দেবো। এই এখানে ব্যাক মারবো আমি, ব্যাক মেরে এই গ্রেডিংটা হচ্ছে এখানে বসিয়ে দেবো। এই এখানে আমি গ্রেডিংটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি বাকি কাজটুকু করব। এটা আমি এখানে করে রাখলাম। এখন হচ্ছে আমি মিরর করে নিব। এ হচ্ছে আমার মিরর করা হয়ে গেল, এবং এখানেও মিরর হবে, এই মিরর হবে। এখন আমরা দেখতে পারবো যে আমাদের এটা কি দাঁড়িয়েছে। এই আমি ডিলিট করে দিলাম, আমাদের এটা দরকার নেই। এখন আমরা দেখবো এখানে গ্রেডিং কি আছে। ওকে, আমাদের গ্রেডিং ঠিক আছে। এখন এটাকে সিম অ্যালাউন্স দিয়ে দেবো, 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স আমি এখানে দিয়ে দেবো। এই হচ্ছে সিম অ্যালাউন্স আমি এখানে দিয়ে দিলাম, আমার এটা হয়ে গেল। এটা হবে হচ্ছে কি, এটা হবে হচ্ছে বটম রিপ। আমরা দেখে নিব এটা হবে কি, এটা হবে বটম রিপ। এটা আমরা দেখে নিচ্ছি BTM রিপ আর IB, এটা হবে 1:1 বটম রিপ আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে 1:1 বটম রিপ আমরা পেয়ে গেছি। তার মানে এখানকার কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা সিম করব। এখন হচ্ছে আমরা আমাদের সিম হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট কোথা থেকে করব আমরা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমি ভেরিয়েন্টে গেলাম, ভেরিয়েন্টে গিয়ে হচ্ছে হুডি জ্যাকেট, HOODIE হুডি জ্যাকেট, JKT সংক্ষিপ্ত করে দিলাম, হুডি জ্যাকেট। এখন হচ্ছে আমরা ভেরিয়েন্টে ঢুকে গেলাম। এই হচ্ছে ভেরিয়েন্টে যাচ্ছি, অবশ্যই ভেরিয়েন্টে আমি যাচ্ছি। এই হচ্ছে আমি এই ব্যাগ নিলাম, যেগুলো হচ্ছে আমাদের শেল, সেগুলো আমি প্রথমে নিচ্ছি। শেল পার্টগুলো যেটা হচ্ছে আমাদের শেল পার্ট, সেগুলো নিচ্ছি হচ্ছে প্রথমে, তারপরে নিব হচ্ছে কন্ট্রাস্টগুলো। এটা হচ্ছে কন্ট্রাস্ট, এটা কন্ট্রাস্ট। এরপরে হচ্ছে স্লিপের এখানে এটা হবে কন্ট্রাস্ট, অবশ্যই এটাকে আমি এটা হবে কন্ট্রাস্ট, এটা কন্ট্রাস্ট, এবং এটা। এখন এখানে গিয়ে অবশ্যই আমি চেঞ্জ করে দিচ্ছি, এগুলো হবে হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট যেহেতু হবে, এখানে সি লিখে দিচ্ছি, CO, তার মানে হচ্ছে এটা কন্ট্রাস্ট হবে। এরপরে হবে হচ্ছে কি আমাদের এগুলো হবে রিপ, এগুলো হবে হচ্ছে রিপ, এ হচ্ছে রিপ। এখন হচ্ছে আমি যে কাজটি করব, ওখানে গিয়ে লিখে দেবো রিপ, এই তিনটা লিখে দেবো হচ্ছে রিপ। কোথায় আছে?
আর আই আর আই আর আই আর আই, এই হচ্ছে রিপ লিখে দিলাম। এই তিনটা হচ্ছে রিপ। এখন হচ্ছে কোনটা কত কাট হবে, ফ্রন্ট 1 কাট হবে, হুড 2 কাট হবে, এই দুইটা দিয়ে দিলাম। এখানে এই প্যানেলটা 2টা কাট হবে, 2টা দিয়ে দিলাম স্লিপ প্যানেল। এরপর হচ্ছে এটা একটা থাকবে মন, এরপরে এখানে হুড প্যানেল একটা থাকবে এবং এটা থাকবে হচ্ছে 2টা। অবশ্যই স্লিপ, এটা হচ্ছে স্লিপ পকেট ফেসিং একটা থাকবে এবং স্লিপ টপ থাকবে 2টা। এরপরে হচ্ছে স্লিপ প্যানেল থাকবে 2টা, 2টা আমি দিয়ে দিলাম। এরপর এখানে চেয়েছে হচ্ছে এটা 2টা, তারপর এখানে এটা থাকবে 2টা, এখানে যেটা চেয়েছে এটা একটা, এটা থাকবে একটা, এখানে একটা থাকবে, এটা 2টা থাকবে এবং এটা 2টা থাকবে, এটা থাকবে একটা। এখন আমরা সবগুলো পেয়েছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সবগুলো পেয়েছি। আমাদের কাজটি কিন্তু এখন পর্যন্ত এই পর্যন্ত এসে আমরা এখানে শেষ করতে পেরেছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমি গ্রেডিংটা বসিয়ে দেখে নিলাম যে আমাদের এটা গ্রেডিং করা হয়েছে কিনা, আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। ইনশাল্লাহ আমরা আজকে এখানে শেষ করছি, আগামী পর্বে অন্য ভিডিও নিয়ে থাকবো। আমরা আজকের মতো এখানে শেষ করছি, সামনে অন্য ভিডিও নিয়ে থাকবো ভালো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।